এখানে এই দেশের লোকরা মরে যাচ্ছে, এই দেশের লোকদের চাকরি নেই, এই দেশের লোকের ভিসা ট্রান্সফার হচ্ছে না। এছাড়া আরেকটা বিষয় আপনি একটু খেয়াল করলে বুঝবেন যে এই দেশে বেশিরভাগ আমার কাছে প্রতিদিনই কমপক্ষে মনে করেন মিনিমাম ২০-৩০ জন লোক আসে যে, "আপু ভিসা তো বন্ধ, আমাকে একটা ফ্রি ভিসা করে দেন, আমি বাইরে কাজ করব।" দেখেন তার টেনডেন্সি দেখেন। সে হচ্ছে কোম্পানিতে থাকবে না, সে অন্য কোথাও কাজ করবে। এই টেনডেন্সি বানাইছে কে? বাংলাদেশীরা ভিসা বিক্রি করেই বানাইছে। কেন? তোমার যে যদি কাজ করতে হয় বাংলাদেশি যারা ভিসা বিক্রি করে অতি চালাক লোকগুলা বুঝিয়েছে যে আপনি ফ্রি ভিসা করে লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবেন, এই ধরনের প্রলোভন না, দেখাইয়েছে এটার তাদের। পিছনে তাদের লাভ তো। এটা হচ্ছে ধরেন একটা ভিসার পিছনে যদি ৭,০০০ দিরহাম বা ৮,০০০ দিরহাম খরচ হয়, সে এটা নিতে পারবে ১৩,০০০, ১৫,০০০। এটা তার লাভ না? সেজন্য ওখানে সে তার ব্রেইন এটা সেট করে দিয়েছে। একটা লোক ওখানে কি ভিসা দিল? ওখানে একটা বিজনেস করবে আর কি তাকে দিয়া। জি, জি। এখন এই লোকটাকে কিন্তু একটা কানুন, এই দেশের কানুন অনুযায়ী আপনি কাজ করেন, আপনি এখানে ব্যবসা করে কোনো মানে খারাপ যদি না করেন, যদি একদম জেনুইন ভাবে ব্যবসা করেন, তাহলে এখানে কোন রকম আপনার কোনো সমস্যা হয় না। যেমন আপনি ২০ টা লোক এনেছেন, এই ২০ টা লোকের কোটা আপনাকে গভর্নমেন্ট দিয়েছে। এই ২০ টা লোকের কাজ করানোর মতো আপনার কাছে কোনো কন্ট্রাক্ট নেই। কিন্তু এরা নির্দিষ্ট জায়গায় কাজ খুঁজে পেয়েছে, সেই কোম্পানির সাথে এবার আপনি আপনার কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট করবেন। এটাকে লেবার কন্ট্রাক্ট বলা হয়। ৬ মাস, ৩ মাস, ১ বছর, ২ বছর এরকম লেবার কন্ট্রাক্ট করা যায়। লেবার কন্ট্রাক্ট করে যখন সেই লোকটা ওই কোম্পানিতে কাজ করবে, তার মানে বৈধভাবে আমি আমার লোকটাকে এই কোম্পানিতে দিয়েছি কাজ করার জন্য। তার মানে আমি আইন কানুন কিন্তু লঙ্ঘন করছি না। আপনারা যদি কাজ করতেই হয়, ভিসা বিক্রি করতেই হয়, এভাবে করেন না। আর আপনি যদি ফ্রি ভিসায় অন্য কোথাও কাজ করতেই হয়, তাহলে আপনি এভাবে করেন না। আপনি যেখানে কাজ করবেন সেখান থেকে আপনি আপনার ওনার থেকে একটা এনওসি নিয়ে গিয়ে সেখানে গিয়ে আপনি একটা লেবার কন্ট্রাক্ট করে কাজ করেন। এই কাজটা বাংলাদেশীরা করতে চায় না। বাংলাদেশীরা হচ্ছে খুব অলস, এদেরকে হচ্ছে চাবায়া দিতে হবে, তারপরে হচ্ছে ওরা গিলবে। এই হচ্ছে মানে রেডি করে দিতে লেবারদের হবে, সবকিছু রেডি করে দিতে হবে। সব রেডি করে দিতে হবে। এখন এই তাদের ঠিক মানে ভিসা ট্রান্সফারের জন্য বন্ধ যে বন্ধ অবস্থার জন্য শুধু কি মালিক পক্ষ দায়ী? না, শুধু মালিক পক্ষ কিন্তু দায়ী নয়। এখানে যারা ভিসাটা কিনতেছে তারাও কিন্তু আপনার ৫০% দায়ী আছে। মালিক পক্ষ যদি ভিসা বিক্রি করে তাহলে এরা যে ভিসা নিচ্ছে তারা তার তারাও কিন্তু ৫০% দায়ী আছে। ৫০-৫০ দায়ী। কেননা এদের কেউই কিন্তু দায়িত্ব নিয়ে কোম্পানিতে লেবার কন্ট্রাক্ট ট্রান্সফার করে কাজ করতেছে না। ফলে বাংলাদেশের লেবার ভিসা বন্ধ হওয়ার ফলে আমরা যারা ডকুমেন্টেশন এর কাজ করে থাকি, টাইপিং সেন্টার বা ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস যারা আছে, আমরা কি করি? আমরা ভিসাটা টাইপ করি, আমরা ভিসাটা আইডি টাইপিং করি, মেডিকেল করি, এগুলা কাজগুলো আমরা করে থাকি। তো আমরা এই কাজগুলো আমাদের বাংলাদেশীদের কাজ বন্ধ থাকলে আমরা কাজ করব কিভাবে? তো স্বাভাবিকভাবে আমাদের ব্যবসাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও বাংলাদেশী ধরেন অনেক জুলুমকারী অনেক মালিক রয়েছে যার আন্ডারে ধরেন ১০ টা লোক আছে, সে বেতন দিচ্ছে ৮০০ দিরহাম বেসিকে। কিন্তু যেই লোকটাকে সে ৮০০ দিরহাম বেসিকে বেতন দিচ্ছে, সেই লোকটা সব কাজে পারদর্শী, সেই লোকটা ৩,০০০ দিরহাম বেতন পাওয়ার যোগ্য। তো এই লোকটা তো সুযোগ পেলেই এর কাছ থেকে পালাবে, অন্য জায়গায় ফ্রি ভিসা নিবে, তাই না? রাইট, এই যে রাইট। একটা এই জুলুমের যে একটা অবস্থা বাংলাদেশীরা করে রাখছে, এই যে পরিস্থিতিতে একজন যোগ্য লোকে কিন্তু যোগ্য জায়গায় যেতে পারতেছে না। কেননা তার দরকার সে কাজ করবে ৩,০০০ দিরহামে, সে বেতন পাবে ৮০০ দিরহামে। তো স্বাভাবিকভাবে এরা কি করে পালায়া যায়, ওভার স্টে হয়ে যায়। এভাবে বাংলাদেশীদের বদনাম প্রতিনিয়ত বাড়ছে। আমার কাছে প্রতিদিন মনে হয় ২০-৩০ জন শুধু আউটপাসের জন্য ফোন দিচ্ছে। ঘরে তার মা-বাবা, ভাই-বোন, অসুস্থ সন্তান, অসুস্থ মা-বাবা, স্কুলে যাচ্ছে সন্তান। এই একটা পরিস্থিতিতে এই লোকটা যখন আউটপাস নিয়ে ফাইনাল এক্সিট এ সে চলে যাবে বাংলাদেশে, তার সিচুয়েশনটা চিন্তা করে দেখছেন? যে সে বাংলাদেশে গিয়ে কি করবে? সে বাংলাদেশে গিয়ে ২ দিন পরে যদি চুরি ডাকাতি রাহাজানি করে, তখন আপনি কি তাকে দোষ দিতে পারবেন? একটা দেশের একটা মানুষ যখন সংসার চালাতে পারবে না, তখন সে কি করবে? তো এই যে পরিস্থিতি এখন যেকোনো ভাবে হোক এখানকার যারা এখানে আছে, আমরা বলতেছি না যে বাংলাদেশ থেকে চালু হোক, বাংলাদেশ থেকে হয়ে আসুক, ভিসা চালু করেন, বাংলাদেশ থেকে লোক আসুক। ভাই এখানে এই দেশের লোকরা মরে যাচ্ছে। এই দেশের লোকদের চাকরি নেই, এই দেশের লোকের ভিসা ট্রান্সফার হচ্ছে না। আর সেখানে দেখি কি দুবাই ট্যাক্সির সাথে বৈঠক করে আমাদের গভর্নমেন্ট। দুবাই ট্যাক্সির ইয়ের সাথে, তাহলে ডেলিগেটের সাথে। দুবাই ট্যাক্সির ডেলিগেটের সাথে আপনি বৈঠক করতে যান কেন? আমি তো বাংলাদেশ থেকে লোক আনা আমাদের জরুরি না এখন। আমাদের জরুরি হলে এইখানে যে ভাইগুলো আছে এরা ওভারস্টে হয়ে যাচ্ছে। প্রতিদিন যদি আপনি গড়ে
গড়ে ধরেন কোম্পানিটার মালিক সম্ভবত 50-50 ইন্ডিয়ান নাকি ইন্ডিয়ান? না না না, এটা গভর্নমেন্ট, এটা এখানকার গভর্নমেন্টের প্রজেক্ট, গভর্নমেন্ট দুবাই এটা আরটিআই এর আন্ডারে, রোড ট্রান্সপোর্ট অথরিটির আন্ডারে। কিন্তু আপনি বলেন ওই কাজটা তো আপনি ভাই আপনি পরে যাবেন, ওটা তো ড্রাইভার, আপনি তো ওটা পরে যাবেন। এখানে যে লেবার গুলা অবস্থা খারাপ, প্রতিদিন যদি গড়ে 100 জন লোক ভিসা শেষ হয়, মানে ভিসা নতুন ভিসা হচ্ছে না, বুঝেন, নতুন ভিসা হচ্ছে না, ট্রান্সফারও হচ্ছে না কোথাও। তো তাহলে এই লোকগুলো যদি প্রতিদিন 100 জন মিনিমাম, আমি কম বলছি আপনাকে, 100 জন যদি মাসে 3,000, হ্যাঁ আপনি চিন্তা করুন তাহলে কত লোক অবৈধ হয়ে যাচ্ছে। এবং এবং তাদের লিস্টে যাচ্ছে যে কি বাংলাদেশি এত এত হাজার বা এত লাখ লোক এখন বর্তমানে অবৈধ আছে, তাদের কাছে কিন্তু রেকর্ড যাচ্ছে। স্বাভাবিকভাবে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ হচ্ছে। বুঝেন নাই বিষয়টা কিরকম হয়ে গেল? তাহলে এই বিষয়টা নিয়ে কাজ কে করবে? 3টা মাস হয়ে গেছে সরকার পরিবর্তনের। কি করছে সরকার? কি করছে প্রবাসী কল্যাণ মন্ত্রী? কি করছে আমাদের এই যে নুরুল হক নূর? আমরা তো একটা আশা করছিলাম না, কি করছে? কি করেছে? আমরা তো আশা করেছি অন্তত আমিরা যে নুরুল হক নূরকে প্রকাশ্যে গোপনে সব রকম ভাবে সহযোগিতা করছে প্রবাসীরা, শুধু রাজনীতির জন্য। রাইট। তাহলে আজকে আমাদের প্রবাসীদের জন্য, বিশেষ করে আরব আমিরাত প্রবাসীদের জন্য সে কি করতেছে? সে তো যাই একটা কথাও বলতে পারে না। সে তো যে এর মধ্যে আমি তো দেখলাম সে তার কথা বলে না, আরেকজন কথা বলে, কথাও তো বলতে পারে না। এত যে মাঠে মাঠে এত চিল্লাইতো, এত বক্তৃতা দিত, তো এখন কথা কই গেল? এখন মুখ কে বন্ধ করে দিল? আমাদের সময় আসছে, এখন মুখ বন্ধ হয়ে গেছে। আমাদের জন্য কথা তাহলে কে বলবে?